অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে। সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। ফসল নষ্টের ক্ষতিপূরণের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আবারও ভিন্ন ভিন্ন জেলায় দেওয়া শুরু হয়েছে। কোন কোন জেলায় টাকা ঢুকলো এবং কোন কোন জেলার কৃষকরা শস্য বীমা প্রকল্পে টাকা পাচ্ছেন বা ভবিষ্যতে কারা পাবেন, সেই সম্পর্কিত কৃষি দপ্তরের যে আপডেট, সেই আপডেট আপনাদের দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। শস্য বীমা প্রকল্পে কতজন কৃষককে টাকা দেওয়া হবে এবং কত পরিমাণ টাকা রবি মরশুমের কৃষকরা পাবেন, সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বলা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে রাজ্যের এমন 2,10,000 কৃষককে 293 কোটি টাকা অর্থ সাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার এক স্যান্ডেল বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা আজ থেকে সরাসরি 293 কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি আমাদের 2,10,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। বর্তমানে রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে, আমাদের বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্যই সম্পূর্ণ অর্থ সাহায্য দিচ্ছে। সেই টুইটটি তিনি যে করেছিলেন, সেই টুইটটিও এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে সেই টুইট যেখানে সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন 293 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে তিনি দিয়ে দিচ্ছেন। এই টাকাটি কতজন কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটি আপনারা সরাসরি দেখুন। এখানে দেখুন লেখা রয়েছে 293 কোটি টাকা দেওয়া হচ্ছে 2.10 লাখ ফার্মার্সের জন্য, অর্থাৎ 2,10,000 কৃষক এই টাকাটি পাবে। এবং এই যে টাকা, এই টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জেলায়। প্রথমত আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, আজকেই কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এবং তারপর আপনাদের ডিটেলসে দেখাচ্ছি কোন কোন জেলায় কৃষকদের টাকা দেওয়া হচ্ছে। দেখুন, আজকেই কৃষকের অ্যাকাউন্টে 7,424 টাকা ক্রেডিট হয়েছে 15/7/2024 তারিখ নাগাদ। বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে এই টাকাটি ক্রেডিট হয়েছে। তাহলে সরাসরি দেখতেই পাচ্ছেন শস্য বীমা প্রকল্পের টাকা আজকেও দেওয়া হয়েছে এবং বিগত কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে। এবারে দেখুন কোন কোন জেলায় টাকা ক্রেডিট হচ্ছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আলু চাষে ক্ষতিপূরণ কম, গোঘাটে বিক্ষোভ। সংবাদদাতা আরামবাগ। এই আরামবাগ স্থানটি হুগলি জেলার মধ্যে অবস্থিত। হুগলি জেলায় শস্য বীমা প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে, তবে সেই টাকার পরিমাণ খুবই কম বলে চাষিরাও বিক্ষোভ করেছেন। এবং পরবর্তী অন্যান্য জেলাতেও একই ঘটনা দেখা গেছে আপনাদের, সেটাও আমি দেখাচ্ছি। তাহলে বুঝতে পারছেন প্রথমত হুগলি জেলায় কৃষকদের টাকা দেওয়া হচ্ছে শস্য বীমা প্রকল্পে। দ্বিতীয় প্রতিবেদনটি ঝাড়গ্রাম থেকে, অর্থাৎ ঝাড়গ্রাম জেলার কৃষকদের টাকা দেওয়া হচ্ছে শস্য বীমা প্রকল্পে। এখানে পরিষ্কার লেখা রয়েছে, শস্য বীমা বাবদ 5.5 কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ঝাড়গ্রামের চাষিরা। অর্থাৎ এই যে টাকাটি দেওয়া হচ্ছে, এই টাকাটি ধীরে ধীরে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। এই প্রতিবেদনটি বর্ধমান জেলার এবং এখানে দেখুন বলা হচ্ছে, বিমার ক্ষতিপূরণ বাবদ কম টাকা পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকার চাষিরা। তাহলে বুঝতে পারছেন পূর্ব বর্ধমান জেলাতেও বা বর্ধমান জেলাতেও কৃষকদের অ্যাকাউন্টে বিভিন্ন ব্লকে টাকা দেওয়া শুরু হয়েছে। তবে সেখানেও কৃষকদের অভিযোগ তারা শস্য বীমা প্রকল্পে টাকা কম পাচ্ছেন। এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিমা থাকা সত্ত্বেও তালডাংরার 6 গ্রাম পঞ্চায়েতে আলু চাষিরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। ক্ষুব্ধ চাষিরা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কৃষি দপ্তরে অভিযোগ জানালেন। তাদের অভিযোগ,
গত মরশুমের শুরুতে বৃষ্টির কারণে ব্লকের প্রায় সর্বত্র আলু চাষে ক্ষতি হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট সংস্থা মাত্র 3টি গ্রাম পঞ্চায়েতের চাষিদের ক্ষতিপূরণ দিয়েছে। অথচ যে অংশে আলু চাষ বেশি হয় সেই 6 গ্রাম পঞ্চায়েতেই চাষিদের বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ যে সকল কৃষকরা টাকা পাননি তাদের অভিযোগ যে ফসল নষ্ট হয়েছে অথচ তারা টাকা পাননি। আবার এই দিকে দেখুন, এই প্রতিবেদনে বলা হয়েছে যে সকল কৃষকরা অভিযোগ করেছেন সেই অভিযোগটি আবার কৃষি দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখেছেন। তারা এখানে সরাসরি জানাচ্ছেন যে স্যাটেলাইটের মাধ্যমে যেহেতু দেখা হয়েছে তার জন্য ক্ষতিপূরণের এলাকা দেখা হয়েছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। যে জায়গাগুলিতে চাষ করা হয়নি সেই জায়গাগুলিতে ভুল করে ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হয়, এবং আসল যারা ক্ষতিগ্রস্ত তারা অনেক সময় বঞ্চিত হয়ে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন, শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা দেওয়া শুরু হচ্ছে। যদিও অনেক জায়গাতেই কৃষকরা অভিযোগ জানিয়েছেন যে তারা ন্যায্য টাকা পাননি, কম টাকা পেয়েছেন, এবং সেই সকল বিক্ষোভ নিয়েও কৃষি দপ্তর আবার তদন্ত শুরু করেছে, এবং সেক্ষেত্রে কৃষকদের আবারও টাকা দেওয়া হতে পারে। বা যে সকল এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরও ধীরে ধীরে টাকা দেওয়া শুরু হবে। কেননা যে পরিমাণ টাকা বরাদ্দ রয়েছে সেই টাকা এখনও পর্যন্ত সকল কৃষকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া সম্ভব হয়নি। বিভিন্নভাবে জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে বঞ্চিত না হন তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে যেভাবে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হয়েছিল সেগুলির সঙ্গে সঙ্গে সরেজমিনে আরও তদন্ত করে দেখা হচ্ছে, তাই ভিন্ন ভিন্ন জেলায় টাকা প্রদানের ক্ষেত্রে দেরি হচ্ছে। তবে জানিয়ে রাখি, সমস্ত কৃষকরা এই বছর যে টাকাটি পাচ্ছেন বিভিন্ন এলাকায় অনেক কম পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এবং আপনিও যদি কম পরিমাণ ক্ষতিপূরণ পেয়ে থাকেন তাহলে আপনিও কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন বা সেখানেও অভিযোগ জানাতে পারেন। এবং শস্য বীমা প্রকল্পে যদি আপনারা কেউ টাকা পেয়ে থাকেন, কোন জেলা থেকে টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।